আইপ্যাক মামলার শুনানি রয়েছে বেলা 11টায় শীর্ষ আদালতের শুনানির সম্ভাবনা। আজ সুপ্রিম কোর্টে নজর সব পক্ষের। কি হতে চলেছে আজ সুপ্রিম কোর্টে? আইপ্যাক মামলায় আগেই ক্যাভিয়েট দাখিল করে রেখেছে রাজ্য। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চালির বেঞ্চে আজ শুনানি ইডির মামলার। আইপ্যাকে ইডি বনাম মুখ্যমন্ত্রীর লড়াই পৌঁছেছে আদালতের আঙিনায়। কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে কড়া টক্কর চলছে রাজ্য ও ইডির মধ্যে। এই পরিস্থিতিতে বুধবার কলকাতা হাইকোর্টে ইডির মামলার জোড়া শুনানি ছিল। সিবিআই তদন্তের দাবি করে একটি মামলা করেছিল ইডি, আর অন্য একটি মামলায় মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, সিপি, ডিজি ও ডিসি সাউথের বিরুদ্ধে পদক্ষেপের দাবি তারা জানিয়েছিল। কিন্তু বুধবার উল্টো পথে হাঁটতে দেখা যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে। গতকাল কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী জানান যে সুপ্রিম কোর্টে ইডি মামলার শুনানি আছে বৃহস্পতিবার, তাই 3 দিনের জন্য এই মামলা মুলতুবি করা হোক। বিচারপতি শুভ্রা ঘোষ ইডির আবেদন মঞ্জুরও করে দেন। আর আজ সুপ্রিম কোর্টে ইডির মামলার শুনানি। কথা বলবো অর্ণবাংশ নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্ণবাংশ, গতকাল হাইকোর্টে ইডির মামলার শুনানি ছিল, যে শুনানি মুলতুবি করা হয়েছে 3 দিনের জন্য, আর তারই মধ্যে আজ সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। সব মিলিয়ে আজ সুপ্রিম কোর্টে আমাদের বিশেষ নজর থাকছে। দেখো আইলি, সেটা হচ্ছে ইডির দায়ের করা যে মামলা দুটি রয়েছে সেটা গত 13 তারিখে অফিসিয়ালি রেজিস্টার্ড হয় এবং আজকে 15 তারিখ সেই অনুযায়ী জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রার যে বেঞ্চ, সেই বেঞ্চে লিস্টেড হয়েছে যে হিয়ারিংয়ের জন্য দুটি মামলা। সুতরাং আজকে আশা করা যাচ্ছে এই দুটি মামলা শুনানির সম্ভাবনা রয়েছে এবং ইডি তারা কিন্তু আইনানুগভাবে সঠিক তারা পদক্ষেপ নিয়েছে, কেননা তারা চেয়েছিল সুপ্রিম কোর্টে মামলা হোক, তাই তারা কিন্তু কলকাতা হাইকোর্টে শুনানি করতে চায়নি। যে কারণে গতকাল তারা বলেছিল যে আমরা এখানে শুনানি করতে চাইছি না আপাততভাবে, যেহেতু আমরা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছি। তারা আর্জেন্সির জন্য সুপ্রিম কোর্ট গিয়েছিল, যখন কলকাতা হাইকোর্ট যখন এই মামলাটি 4 দিন পিছিয়ে দেয় শুনানির জন্য, কিন্তু যখন তাদের আর্জেন্সি ছিল সে কারণে তারা সুপ্রিম কোর্ট যায়। কিন্তু সুপ্রিম কোর্টের লিস্টিং হয়েছে মামলাটি কিন্তু 15 তারিখ, সেই কারণে তারা অপেক্ষা করেছিল। অপেক্ষা করার পর আজকে সেই মামলাটির শুনানির দিন ধার্য হয়েছে। ইডির যে বক্তব্য সেটা হচ্ছে এটাই যে এই রাজ্যে যখনই ইনভেস্টিগেশন করতে গিয়েছে তারা, তখনই বাধার সম্মুখীন হতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারভাবে তদন্তে ইন্টারফেয়ার করেছেন এবং একটা তিনি প্যাটার্ন বানিয়ে ফেলেছেন, এটা লিখিতভাবে তারা বলছেন। আর দ্বিতীয়ত এই যে আইপ্যাক অফিসে হামলা বা যেখানে যাওয়া তল্লাশি পর্বে সেখান থেকে তথ্য ছিনিয়ে আনা, গতকালকে স্পেসিফিকভাবে একটা বিষয় রেকর্ড হয়েছে, সেটা হচ্ছে এই যে ইডি কিন্তু কোনো ডকুমেন্ট সিজ করেনি, যা ডকুমেন্ট নিয়ে গেছেন তা মমতা বন্দ্যোপাধ্যায়। এটা তারা আজকেও বলবেন সুপ্রিম কোর্টে, তাদের এটা কৌশল, কারণ তাদের বক্তব্য এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ইন্টারফেয়ার করছেন ইনভেস্টিগেশনে। ইডি কিন্তু তার ক্ষমতা বলে তারা তল্লাশি করেন, তার সাংবিধানিক অধিকার রয়েছে। সুপ্রিম কোর্ট একাধিক অর্ডারের মধ্যে তারা স্পষ্ট করে বলেছে ইডি কিন্তু তল্লাশি করতে পারে, কেউ ইন্টারফেয়ার করতে পারবে না। তারাই এইটাই বলছেন যে আমরা সিবিআই এনকোয়ারি চাই, কেন বারবার তো তদন্ত বাধার সম্মুখীন হতে হচ্ছে এবং বারবার সিএম তিনি কেন বাধা দিচ্ছেন এই তদন্তে। সেই কারণে তারা চেয়েছে এই প্রেয়ারটা। আজকে আশা করা যাচ্ছে যে সুপ্রিম কোর্টে দুটি মামলা একত্রিতভাবে শুনানি হবে, যেখানে কিন্তু মূল মামলাকারী হচ্ছে ইডি এবং তার অপোজিটে আছে রাজ্য সরকার, তারা অলরেডি ক্যাভিয়েট ফাইল করেছে এবং সেই মামলাতে কিন্তু পার্টি করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কেও। একেবারে অর্ণবাংশ, অনেক ধন্যবাদ তোমায়। অর্ণবাংশ নিয়োগী আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। আজ সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি। একটু নয়াদিল্লির দিকে নজর রাখি। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন, বিস্তারিত আমাদের জানাবেন। রাজীব, সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার আজ শুনানি রয়েছে, এই মামলা সম্পর্কে তোমার কাছ থেকে আরো একটু জানতে চাইবো। দেখো, বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলি, এই বিচারপতিদের যে বেঞ্চ, সেই বেঞ্চে আজকে মামলাটির শুনানি হবে। আইটেম নম্বর রয়েছে 27 এবং কোর্ট নম্বর 17। এখানে ইডির তরফ থেকে মনে রাখতে হবে যে সুপ্রিম কোর্টে আগেই কিন্তু তারা আবেদন জানিয়েছিলেন, অর্থাৎ তাদের মামলা রুজু করা এবং তারপর সেই মামলাকে নথিভুক্ত হওয়া। পরবর্তীতে সূত্র মারফত জানতে পারছিলাম যে ইডির তরফ থেকে সেখানে তারা দ্রুত শুনানির আর্জি জানাবে, কিন্তু আইনি কৌশলগত কারণে তারা কিন্তু দ্রুত শুনানির আর্জি সুপ্রিম কোর্টে জানাননি এবং পরবর্তীতে মামলাটি সাধারণতভাবে তালিকাভুক্ত হয়েছে এবং আজকে সেই মামলা শুনানি হবে। এক্ষেত্রে ইডির তরফ থেকে যে বিষয়গুলি উল্লেখ করা, সেখানে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ তা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এবং রাজ্যের উচ্চপদস্থ আমলারা তারা এই তদন্ত যে স্থল সেখানে পৌঁছয় এবং যেখানে অভিযান চালানো হয়েছিল সেখানে তারা পৌঁছন। শুধু পৌঁছন না, তারা সরকারি প্রতিনিধি, তারা সংবিধান এবং আইনের রক্ষাকারী, তারা গিয়ে আইন ভঙ্গ করেন,
তারা গিয়ে কার্যত হুমকি দেন এবং শুধু তাই নয়, তারা তথ্য নথি প্রমাণ কার্যত লুট করেন, চুরি করেন, ছিনিয়ে নেন। এই ধরনের অভিযোগ, এই ধরনের শব্দ আনা হয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু আর এরই মধ্যে রাজীব আরো একটি সম্ভাবনা তো উঠে আসছে। গতকাল আমরা দেখেছি কলকাতা হাইকোর্টে ইডি একেবারে চুপ ছিল, আজ সুপ্রিম কোর্টে কি মুখ খুলবে ইডি? এই প্রশ্নটা তো এই মুহূর্তে ঘোরাফেরা করছে। দেখো, ইডির একেবারেই মুখ খোলার জায়গা সুপ্রিম কোর্ট, তারা এই সুযোগের অপেক্ষা করছিলেন এমনটাই কিন্তু আইনজ্ঞ মহল মনে করছে। তারা কলকাতা হাইকোর্টে যেহেতু প্রথম দিন শুনানি হয়নি এবং শুনানি ভেস্তে গিয়েছিল কার্যত, তার পরবর্তীতে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং সুপ্রিম কোর্টের যে তারা দ্বারস্থ হয়েছেন সেই বিষয়টি গতকাল হাইকোর্টে উল্লেখ করেন। এবং হাইকোর্টে যখন তারা ইডির তরফ থেকে বলতে ওঠেন, অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.ভি. রাজু তিনি কিন্তু বারংবার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম নেন। আজকেও সুপ্রিম কোর্টে বিষয়টি তারা তুলবেন এবং এক্ষেত্রে তারা পুরো বিষয়টি সাংবিধানিক অধিকার তাদের যে খর্ব হয়েছে এবং সারা দেশের মধ্যে এরকম ঘটনা শুধুমাত্র পশ্চিমবঙ্গেই ঘটেছে, এই বিষয় দুটির উপর জোর দেবেন। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা দেশ এই মামলার দিকে নজর রেখেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।